আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 4.3 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর প্রথম পার্ট নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। তো 4.3-এ আমি 6 নম্বর কোশ্চেনটা লিখে রাখছি তোমাদের মূল বইয়ের 1 থেকে 5 পর্যন্ত এমসিকিউ আছে। এমসিকিউ গুলো আমরা পরে দেখবো। 6 থেকে অঙ্ক আছে। এই ছয় বলছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। বৈজ্ঞানিক দেখো, এখানে আছে 6530। তাহলে এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে লিখতে পারি? এখানে এই সংখ্যাটাতে কোনো দশমিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো দশমিক যদি দেখতে না পাই তাহলে আমাদের বুঝতে হবে যে দশমিকটা একদম শেষে আছে। তাহলে দশমিক শেষে থেকে যদি ডান থেকে বাম দিকে সরে আসে এবং দশমিক আমাদের এমন জায়গায় দিতে হবে, সেই সংখ্যাটা অবশ্যই 1 থেকে 9-এর মধ্যে হতে হবে। তাহলে দেখো, এখানে দশমিকটা আমরা এইখানে দেব 6-এর পরে, মানে এক ঘর একটা সংখ্যার পরেই দশমিক দিতে হবে। আর একটা সংখ্যার যখন সিঙ্গেল সংখ্যার পরে দশমিক দেব, সেই সিঙ্গেল সংখ্যা তো অবশ্যই 1 থেকে 9-এর মধ্যেই হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে দশমিকটা এখানে শুরুতে কোথায় ছিল দেখা যাচ্ছিল না, তার মানে শেষে ছিল। তাহলে কয় ঘর সরে আসলো দশমিকটা বাম দিকে? 1 2 3 ঘর। 1 2 3 ঘর পর কিন্তু আমরা দশমিক দিছি। তাহলে 10-এর উপরে পাওয়ার আর দিতে হবে আমাদের 3। তুমি যদি ক্যালকুলেটরে এটা তোলো, দেখবে যে এটা তুলে সমান চিহ্ন দিলে তোমার এটা আসবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বৈজ্ঞানিক রূপে যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি। এখন খ নাম্বারে যদি যাই, দেখো খ নাম্বারে আমাদের কি আছে? 60.831। তাহলে এখানে দশমিকটা নিয়ে আসতে হবে এক সংখ্যার পরে। এক সংখ্যার পরে বলতে আমরা শুরুতে যে সংখ্যা থাকবে তারপরে দশমিক দিব আমরা। তাহলে 6 আছে শুরুতে সংখ্যা, তারপরে দশমিক দিলাম, তারপরে যা আছে লিখলাম। এখন গুণন, তাহলে দশমিকটা কয় ঘর সরছে? দশমিক ছিল এখানে, এক ঘর সরে কিন্তু আসছে, অর্থাৎ 0-র পরে এসে বসছে। তাহলে 10-এর উপরে আমরা 1 পাওয়ার। এটা কিন্তু এই খ নাম্বারের বৈজ্ঞানিক পদ্ধতি। এখন গ নাম্বার যদি আমরা দেখি, দেখো তো গ নাম্বারে কি বলছে যে, আচ্ছা গ নাম্বারটা একটু ভিন্ন টাইপের। আমরা ঘ নাম্বারটা আগে দেখি যে ঘ নাম্বারটাতে আমরা কিভাবে করব। দেখো, তাহলে ঘ নাম্বারে আছে কত? 375 এবং কয়টা শূন্য আছে? 5টা শূন্য আছে। তাহলে আমরা 2টা এবং আরো 3টা, এই টোটাল 5টা শূন্য দিলাম। তাহলে একে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের দশমিক দিতে হবে প্রথম একটা সংখ্যা পরে, তাহলে আমরা এখানে দশমিক দিলাম। এখন এখানে যদি, তাহলে 10-এর উপরে কত পাওয়ার আসবে? তাহলে দেখো, এখানে এই সংখ্যাটাতে কিন্তু দশমিক নাই, তাহলে মানে শেষে আছে। তাহলে কয় ঘর দশমিক আগে আসছে? আমাদের 5টা শূন্য ছিল, 5টা শূন্য, তারপরে 6 7, অর্থাৎ এখান থেকে যদি আমরা গুনি 3 2 5 2 7, 7 ঘর আগে আসছে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 10⁻7। এখন দশমিকের পর সংখ্যার পরে একদম শেষে যদি শূন্য থাকে, আমাদের এটাও যে জিনিস, এই 3.75 গুণন 10⁻7ও কিন্তু আমাদের একই জিনিস। এটা ক্যালকুলেটরে চাপ দিলে দেখবে এটা আসছে, বা এটাকে ক্যালকুলেটরে চাপ দিলে দেখবে এটা আসছে। এরপরে আমরা এখন গ নাম্বার 0.000245। তাহলে এটার কি হবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো, এখানে কোনো সার্থক অঙ্ক কিন্তু নাই। অবশ্যই দশমিকটা আগে একটা সার্থক অঙ্ক থাকতে হবে। সার্থক অঙ্ক আসলে কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত, এগুলো হলো সার্থক অঙ্ক। অর্থাৎ তাহলে দেখো, এই যেগুলো সবগুলো 0, তাহলে পয়েন্ট দিতে হবে আমাদের 2-এর পরে। 2-এর পরে পয়েন্ট দিলাম এবং যা আছে লিখলাম। তাহলে এখন আগের গুলোতে খেয়াল করো, এই ক খ ঘ যখন আমরা করছি, পয়েন্ট গুলো কিন্তু ডান থেকে বাম দিকে সরে আসছে। এখন আমাদের পয়েন্ট ছিল বামে, চলে গেছে ডানে, এই 2-এর পরে গেছে। তাহলে ডানে গেছে কয় ঘর গেছে? 1 2 3 4, 4 ঘর গেছে। তাহলে পয়েন্ট যদি বাম থেকে ডান দিকে সরে যায়, তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিতে হয়। অর্থাৎ এই গ নাম্বারটার বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা লিখতে পারবো 2.45 গুণন 10⁻⁻4। এখন
এই গড় মতোই কিন্তু উম নাম্বারটা আমরা দেখো 0.00 আমাদের 6টা জিরো আছে 1 4। তাহলে এটা কিভাবে আমরা করতে পারবো? এটা দেখো, পয়েন্টের পর পয়েন্ট চলে যাবে অনের পরে, সার্থক অঙ্কের পরে, তাহলে গুণন কয় ঘর পরে গেল? তাহলে এই শূন্য ছিল 6টা, একে 7 ঘর গেছে অর্থাৎ 10। আর যেহেতু বাম থেকে ডান দিকে পয়েন্টটা চলে গেল, তাহলে -7। এটাই হবে কিন্তু আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, সেই কাজটা কমেন্টে লিখে আমাকে দিবে যারা বুঝতে পেরেছো। অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা কি হবে তোমরা কমেন্টে লিখে জানাবে যদি বুঝে থাকো। তাহলে এখন আমরা দেখো সাধারণ দশমিক রূপে প্রকাশ করব। বৈজ্ঞানিক পদ্ধতিতে দেওয়া আছে সাধারণ দশমিকে প্রকাশ করব। আমরা এর আগে 6 নম্বরে কি শিখছিলাম? যে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার প্রয়োজন হয়, তাহলে আমরা শিখছিলাম কি, যে 1 দশমিক, এখানে ধরো কোনো পয়েন্ট দেখা যাচ্ছে না, তার মানে শেষে পয়েন্ট আছে, তাহলে আমরা জানি কি দশমিকটা একটা সার্থক অঙ্কের পরে দিতে হবে। তাহলে 10 টু দ্য কয় ঘর আগে আসলো? 1 2 3 4 5 ঘর এখানে আসছে, এখানে তাহলে 5। হ্যাঁ, তাহলে 1 গুণন 10 টু দ্য পাওয়ার 5 লিখতে পারি। আর 1 গুণন 10 টু দ্য পাওয়ার 5 মানে কি? 10 টু দ্য পাওয়ার 5 আমরা লিখতে পারি। তার মানে যে এই যে 10 এর উপরে 5 পাওয়ার মানে হলো কি, যে 1 এর পরে আমাদের 5টা শূন্য দিতে হবে। তাহলে এই 2টা 3টা 4টা 5টা, তাহলে এই পদ্ধতির কিন্তু সাধারণ দশমিক প্রকাশ হবে এটা। এখন খ নাম্বার আমরা 6 নাম্বারে যখন একটু আগে দেখেছি যে মাইনাস পাওয়ার কখন আসে? যখন আমাদের দশমিকটা বামের থেকে ডান দিকে সরে যায়, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1 গুণন 10 টু দ্য পাওয়ার, তাহলে অনের পরে পয়েন্ট দিছি বা 1 লিখছি, পয়েন্টটা এখন কিন্তু অনের পরে মানে এইখানে ধরো শেষে চলে গেছে পয়েন্টটা, তাহলে কয় ঘর গেল? 1 2 3 4 5 ঘর, অর্থাৎ বাম থেকে ডান দিকে সরে গেলে এটা। তার মানে হলো যে এই 10 ইনভার্স 5 কে আমরা যদি সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে চাই, তাহলে এই 1 লিখতে হবে এবং 5 ঘর বামে আমাদের পয়েন্ট দিতে হবে। তাহলে দেখো 2, 1 ঘর তো আছেই, 2 3 4 5, তাহলে পয়েন্টটা এখানে দিতে হবে আর সামনে আমরা এমনি শূন্য দিতে পারি। তাহলে এটাও যা, এটাও কিন্তু তাই। তারপরে গ নাম্বারে দেখো, গ নাম্বারে বলতেছে কি, যে 2.53 গুণন 10 টু দ্য পাওয়ার 4। তাহলে এটাকে আমরা কিভাবে সাধারণ দশমিক রূপে প্রকাশ করব? এখানে প্লাস আছে, তাহলে প্লাস কখন থাকে? যখন হলো বাম থেকে ডান দিকে, আমাদের ডান থেকে যখন পয়েন্টটা ডান থেকে বাম দিকে সরে আসে। তাহলে এখন আমরা আগের অবস্থানে যাব এইটা লেখার আগে, তাহলে মানে কি দশমিকটা আমাদের বামে অবস্থান করবে। কয় ঘর বামে অবস্থান করবে? 4 ঘর। তাহলে এখানে দশমিকের পর 2টা সংখ্যা আছে, তাহলে 4 ঘর বানানোর জন্য আরো 2টা সংখ্যা দিতে হবে। তাহলে এইটার সাধারণ দশমিক রূপ কিন্তু এইটা হবে, কারণ এটার দশমিক দেখা যাচ্ছে না, মানে কি এটাকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে চাই, তাহলে কি আমাদের সার্থক অঙ্কের পরে আমাদের কি দিতে হবে? পয়েন্ট দিতে হবে। আর এখানে দশমিক দেখা যাচ্ছে না মানে শেষে আছে, তাহলে কয় ঘর আগে আসবে? 1 2 3 4 ঘর, অর্থাৎ 10 এর উপরে কিন্তু আমরা 4 পাওয়ার দিতে পারবো, অর্থাৎ এটাও যা আমাদের এটাও কিন্তু তাই। তারপরে ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে আমাদের কি দেয়া আছে? ঘ নাম্বারে বলতেছে 9.813 গুণন 10 ইনভার্স 3। তাহলে বিয়োগ পাওয়ার কখন থাকে? যখন পয়েন্টটা বামে থাকে, বাম থেকে আমরা ডান দিকে সরাই দিই তখন কিন্তু মাইনাস হয়। তাহলে এখন আমরা উল্টা দিকে যাব, এই পয়েন্টটাকে বামে নিয়ে যাব। তাহলে কিভাবে বামে নিয়ে যাব? দেখো, আমাদের তো
এই অংশটুকু আছেই, এই অংশটুকু আছেই, এখানে পয়েন্ট ছিল, তাহলে 3 ঘর সরাতে হবে। 1, এপাশে ঘর নাই তাহলে 0, তাহলে 3 ঘর মিলালাম। তাহলে আমাদের এটাও যা, এটাও কিন্তু আমাদের তাই। কারণ আমরা যদি এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে চাইতাম তাহলে পয়েন্ট দিতাম কিন্তু আমরা 9 এর পরে 8 on 3 এবং 10 এর উপরে পাওয়ার, যেহেতু 9 এর পর এখানে পয়েন্ট দিতে হবে, তাহলে কয় ঘর সরাই লাগবে? 1 2 3, 3 ঘর। আর এটা এখন উমো নাম্বারে কি 3.12 গুণন 10 to the power -5। তাহলে এখন আমরা এটাকে কিভাবে সাধারণ দশমিক রূপে প্রকাশ করব দেখো। তাহলে যা আছে পয়েন্ট ছাড়া আমরা 312 লিখলাম। এখন মাইনাস, তাহলে মাইনাস পাওয়ার আছে, তাহলে পয়েন্টটাকে আমাদের বাম পাশে রাখতে হবে। তাহলে দেখো 3.3 মানে 1 ঘর, তাহলে পয়েন্ট ছিল 3 পরে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে এখানে দশমিক এবং এখানে আমাদের পয়েন্ট। অর্থাৎ এটাও যা আমাদের, এটাও কিন্তু তাই। কারণ কি, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে যেতাম তাহলে কিন্তু আমরা 3 পয়েন্ট দিতাম, এবং তাহলে পয়েন্টটা ডান দিকে কতটুকু সরে যাবে? বাম থেকে 1 2 3 4 5 ঘর। অর্থাৎ বাম থেকে যখন ডান দিকে সরে তখন আমরা মাইনাস পয়েন্ট। অর্থাৎ এটাও যা আমাদের, এটাও কিন্তু তাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।